মরুঝড়ে হিমশীতল হাওয়ার মতো ধেয়ে আসছে এক অজানা আতঙ্ক। দর্শক, আপনারা যা দেখছেন তা কি সত্যিই পুরো ছবি, নাকি শান্তির মুখোশের আড়ালে রচিত হচ্ছে মানব সভ্যতার সবচেয়ে ভয়াবহ মহাবিপর্যয়ের নীল নকশা? আজ আমরা এমন কিছু তথ্য উন্মোচন করব যা মেইন স্ট্রিম মিডিয়া সযত্নে আপনার কাছ থেকে লুকিয়ে রাখছে। একদিকে বেইজিং এর রেড কার্পেটে শি জিনপিং এর চরম হুঙ্কার, অন্যদিকে কিয়েভের রাতের আকাশে পুতিনের মরণ খেলা, আর ঠিক সেই মুহূর্তেই মধ্যপ্রাচ্যের তপ্ত বালিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক অতি গোপন সফর। এই তিন মহাদেশের তিনটি সম্পূর্ণ ভিন্ন ঘটনা কি আসলেই কাকতালীয়, নাকি এটি একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান? জিওপলিটিক্স বাংলা বিশ্লেষকদের মতে আজকের এই ওয়ার্ল্ড ওয়ার 3 আপডেট আপনাদের চিন্তাধারা পুরোপুরি বদলে দিতে বাধ্য। প্রশ্ন হলো, বিশ্বজুড়ে এই চরম উত্তেজনার পেছনের আসল মাস্টারমাইন্ড কে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই রহস্যের জাল। স্বাগতম দেশজগৎ দিগন্তে। শুরু করা যাক বেইজিং এর সেই হাই ভোল্টেজ রুদ্ধদ্বার বৈঠক দিয়ে। সিএনবিসি বা ওয়াশিংটন পোস্টের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ফলাও করে প্রচার করছে যে এক ঐতিহাসিক সামিটের জন্য চীনে পৌঁছেছেন আমেরিকার শীর্ষ নেতৃত্ব। তাদের সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইলন মাস্ক এবং টিম কুকের মতো টেক জায়ান্টদের সিইওরা। মেইন স্ট্রিম মিডিয়া আমাদের ক্রমাগত বোঝাতে চাইছে যে এটি স্রেফ একটি অর্থনৈতিক বোঝাপড়া। শি জিনপিং নাকি এই সিইওদের আশ্বস্ত করেছেন যে বাণিজ্যের জন্য চীনের দরজা এখন আরো বেশি উন্মুক্ত। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে অন্যখানে। এই অর্থনৈতিক হাসি খুশির আড়ালে লুকিয়ে আছে এক চরম হুঙ্কার। ওয়াশিংটন পোস্টের ভেতরের পাতার একটি ছোট্ট হেডলাইন হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, শি জিনপিং সরাসরি সতর্ক করে দিয়েছেন যে তাইওয়ান ইস্যু নিয়ে কোনো ধরনের ভুল পদক্ষেপ নেওয়া হলে তা সরাসরি এক ভয়াবহ বৈশ্বিক সংঘাতের জন্ম দেবে। একটু গভীরভাবে চিন্তা করুন, যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই নেতা এক টেবিলে বসেন, তখন কেউ কাউকে সরাসরি এমন চরম পরিণতির হুমকি দেন না, যদি না তারা ইতিমধ্যেই যে কোনো পরিস্থিতির জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে থাকেন। একদিকে চীন বলছে তারা বাণিজ্যের জন্য উন্মুক্ত, অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চরম আধিপত্য বিস্তারের লাল চোখ দেখাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই চরম উত্তেজনার মুহূর্তে ইলন মাস্ক বা টিম কুকের মতো সিলিকন ভ্যালির টেক জায়ান্টরা বেইজিং এ কেন? ডার্ক ওয়েভের কিছু গোপন ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বলছে আগামী দিনের সংঘাত কোনো সাধারণ সংঘাত হবে না। আগামী বড় বিপর্যয়ের মূল হাতিয়ার হবে এআই এবং স্যাটেলাইট কমিউনিকেশন। চীন কি তবে চরম পরিস্থিতি শুরু হওয়ার আগেই আমেরিকার শীর্ষ প্রযুক্তিপতিদের সাথে কোনো গোপন বোঝাপড়া করে নিচ্ছে? বিশ্বজুড়ে সাপ্লাই চেইন এবং ডিজিটাল গ্রিড নিয়ন্ত্রণের এই নীরব খেলা কি প্রমাণ করে না যে ইউএস চায়না জিওপলিটিক্সের সমীকরণ এখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মোড়ে এসে দাঁড়িয়েছে? আপনারা হয়তো ভাবছেন বেইজিং এ তো শুধু কথার আর কূটনীতির লড়াই হচ্ছে, কিন্তু এই ভূরাজনৈতিক দাবা খেলার সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট অপেক্ষা করছে হাজার মাইল দূরে পূর্ব ইউরোপে। নিউ ইয়র্ক টাইমস বলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাত্র কয়েকদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে দীর্ঘদিনের এই সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে। পুরো বিশ্ব যখন এই শান্তির আশায় বুক বাঁধল, ঠিক তখনই বেইজিং এ হাই প্রোফাইল মিটিং শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে পূর্ব ইউরোপের বুকে নেমে এলো আকাশপথের ভয়াবহ আঘাত। রাতের অন্ধকারে রাজধানী কিয়েভের বুকে চালানো হলো ইতিহাসের অন্যতম বৃহৎ ড্রোন বিপর্যয়। বিবিসি রিপোর্ট করছে ফ্ল্যাটের ধ্বংসস্তূপের নিচ থেকে সাধারণ মানুষকে টেনে বের করছেন উদ্ধারকর্মীরা। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এই চরম ধোঁকাবাজি কেন? পুতিন কেন শান্তির কথা বলে পরদিনই এমন মরণ কামড় দিলেন? ওয়ার্ল্ড নিউজ বাংলা এবং আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের মতে ইতিহাসে বারবার দেখা গেছে যখনই কোনো বড় ধরনের ভৌগোলিক বা রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, তার আগে ঠিক এভাবেই ডিসেপশন বা ধোঁকাবাজির আশ্রয় নেওয়া হয়। অনেক স্বাধীন সামরিক গবেষক এবং কনস্পিরেসি থিওরিস্ট মনে করছেন পুতিনের এই আকস্মিক আঘাত কোনো সাধারণ সামরিক কৌশল নয়, এটি বেইজিং এর সাথে একটি কোঅর্ডিনেটেড বা সমন্বিত মাস্টার প্ল্যান। আমেরিকা যখন বেইজিং এ তাইওয়ান নিয়ে তাদের মিত্রদের বাঁচাতে ব্যস্ত এবং তাদের সমস্ত মনোযোগ এশিয়ার দিকে নিবদ্ধ, ঠিক সেই সুযোগে ইউরোপের মাটিতে নিজেদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করে নেওয়ার এই তো মোক্ষম সময়। এটিকে বলা হয় স্ট্র্যাটেজিক ডাইভার্সন। পরাশক্তিগুলো এখন একে অপরের সাথে এমন এক অদৃশ্য চুক্তিতে আবদ্ধ হয়েছে যেখানে এক অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে অন্য অঞ্চলে ফায়দা লুটে নেওয়া হচ্ছে। পশ্চিমা বিশ্ব এখন কাকে বাঁচাবে? এশিয়ার বুকে তাইওয়ানকে, নাকি ইউরোপের বুকে তাদের পুরনো মিত্রদের? এই দ্বিমুখী সংকটে আটকে পড়াটাই কি সেই বৃহত্তর নীল নকশার অংশ নয়? আর ঠিক এখানেই এই গ্রেট গেমের তৃতীয় এবং সবচেয়ে গোপনীয় ফ্রন্টটি উন্মোচিত হয়, মধ্যপ্রাচ্য। এপি নিউজের একটি খবর আন্তর্জাতিক মহলে চরম তোলপাড় সৃষ্টি করেছে। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই অত্যন্ত জোরালোভাবে অস্বীকার করেছে যে চলমান চরম উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে তাদের দেশে সফর করেছেন। দর্শক, আন্তর্জাতিক কূটনীতিতে একটি কথা অত্যন্ত প্রচলিত আছে, ততক্ষণ পর্যন্ত কোনো খবর বিশ্বাস করবেন না যতক্ষণ না সেটি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা হয়। মধ্যপ্রাচ্যে যখন প্রতিদিন ব্যালিস্টিক প্রযুক্তি আর এয়ার ডিফেন্সের মহড়া চলছে, তখন নেতানিয়াহুর মতো একজন হাই ভ্যালু টার্গেট কেন জীবনের ঝুঁকি নিয়ে গোপনে আরব আমিরাতে যাবেন? এর উত্তর লুকিয়ে আছে আমেরিকার সামরিক কৌশলের গভীরে। আমেরিকা যখন চীন আর রাশিয়াকে নিয়ে এশিয়া এবং ইউরোপে চরম ব্যস্ত, তখন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে একা টিকে থাকতে হলে তাদের আরব দেশগুলোর নীরব সমর্থন প্রয়োজন। বিশ্লেষকরা যা বলছেন তা শুনলে চমকে উঠবেন। নেতানিয়াহু কি তবে গোপনে আমিরাতের সাথে মিলে কোনো যৌথ প্রি অ্যামপটিভ স্ট্রাইক বা আগাম আঘাত হানার ছক কষছেন? আর আমিরাত সেটি অস্বীকার করছে এই কারণে যাতে তারা যে কোনো ধরনের সরাসরি রোশানল থেকে নিজেদের নিরাপদ রাখতে পারে। এই বিপদের আসল মাত্রা শুধু মিসাইল বা ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই, এর অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যেই বিশ্বের অন্য প্রান্তে পড়তে শুরু করেছে। সিএনবিসি জানাচ্ছে আমেরিকার কঠোর অবরোধের কারণে কিউবার তেলের রিজার্ভ সম্পূর্ণ শূন্য হয়ে গেছে। রাশিয়া তাদের
তেল দিতে পারছে না। এর মানে বুঝতে পারছেন? বিশ্বের পরাশক্তিগুলো এখন ভাতে মারার নীতি গ্রহণ করেছে। এনার্জি বা জ্বালানি এখন সবচেয়ে বড় এবং নীরব অস্ত্র। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে যদি একটিও অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এমনভাবে থমকে যাবে যা আধুনিক অর্থনীতিকে সেকেন্ডের মধ্যে ধসিয়ে দিতে সক্ষম। এবার পুরো সমীকরণটা মেলানোর চেষ্টা করুন। ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যানালাইসিস বাংলা থেকে যে ভয়ঙ্কর চিত্রটি ফুটে উঠেছে তা হলো বিশ্বের সুপার পাওয়ারগুলো এমন একটি হাইব্রিড মহাবিপর্যয়ের প্রস্তুতি নিচ্ছে যা একই সাথে তিনটি ফ্রন্টে লড়া হবে: এশিয়ায় তাইওয়ান, ইউরোপে পূর্ব সীমান্ত আর মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকণা। আর এই পুরো মাস্টার প্ল্যানটি কার্যকর করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন আমেরিকার শীর্ষ নেতৃত্ব বেইজিং এ বসে স্টেট ডিনারে অংশ নিচ্ছেন। আমরা আমাদের ভিডিওর শুরুতে যে প্রশ্নটি করেছিলাম, এই মাস্টারমাইন্ড কে? উত্তর হলো, এখানে কোনো একক মাস্টারমাইন্ড নেই। এটি পরাশক্তিগুলোর একটি সম্মিলিত অদৃশ্য আঁতাত, যার লক্ষ্য হলো একটি নির্দিষ্ট বলয়ের একচ্ছত্র আধিপত্যকে তিন দিক থেকে টেনে ছিঁড়ে ফেলা। যদি তাইওয়ান প্রণালীতে কোনো অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ নেওয়া হয়, তবে তার চেইন রিয়াকশন শুধু এশিয়াতেই সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যের জ্বালানি রুটগুলো বন্ধ হয়ে যাবে, ইউরোপের সাপ্লাই চেইন চিরতরে থমকে দাঁড়াবে, বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম এমন পর্যায়ে পৌঁছাবে যা এক রাতের মধ্যে সাধারণ মানুষের জীবনকে পঙ্গু করে দেবে। সেই আগুনের আঁচ, সেই অর্থনৈতিক মহাবিপর্যয় এসে লাগবে আমাদের দেশের প্রতিটি কোণায়। মানব সভ্যতা হয়তো গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং জটিল সংকটের মুখোমুখি হতে চলেছে। পর্দার আড়ালের এই আসল সত্যগুলো, এই ভূরাজনৈতিক চালগুলো হয়তো কখনোই মেইনস্ট্রিম মিডিয়ায় প্রথম পাতায় পরিষ্কারভাবে প্রকাশিত হবে না, কিন্তু বেইজিং এর রেড কার্পেট, কিয়েভের ধ্বংসস্তূপ আর নেতানিয়াহুর গোপন সফর, এই তিনটি ঘটনা প্রমাণ করে যে বিশ্বে নতুন অর্থনৈতিক চুক্তির আড়ালে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বৈশ্বিক ক্ষমতার হাত বদলের চূড়ান্ত এবং নিঃশব্দ পদধ্বনি। বিশ্ব রাজনীতির এই রোমহর্ষক মোড় নিয়ে আপনাদের কি মতামত? এই পরাশক্তিগুলোর ক্ষমতার খেলায় সাধারণ মানুষের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? কমেন্টে জানান। আর এই ভূরাজনৈতিক সংকটের পেছনে আসল মাস্টারমাইন্ড কে এবং বিশ্ব ব্যবস্থা কিভাবে বদলাচ্ছে তা আরো বিস্তারিত জানতে স্ক্রিনে আসা এই ভিডিওটিতে এখনই ক্লিক করুন।